খুব রিসেন্টলি আমাদের একজন ক্রিকেট প্লেয়ার তিনি বলেছেন, নারীরা যদি ঘরের বাইরে যায় তাহলে স্বামীর হক আদায় হয় না। আরও বলেছেন, নারীরা যদি বাইরে যেয়ে চাকরি করে তারা তাদের কমনীয়তা মানে সৌন্দর্য হারায়। এই কথাকে রেশ ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনার ঝড় বইছে তাকে নিয়ে। সে কেন বলল, কি বলল, কিভাবে বলল, কেউ বলছে ভালো বলেছে, কেউ এটার প্রতিবাদও করছে। এবং এত তোপের মুখে তিনি পড়েছেন যে এখন তিনি তার সে কথাটাকে ফিরত নিয়ে নিয়েছেন। তিনি বলেছেন, আমি সরি, আমি এই কথা বললাম কেন। এই ব্যাপারে আমার কাছে একজন সাংবাদিক জানতে চাইলেন যে আপনি তো হিজবুত তৌহিদের নারী বিষয়ক সম্পাদক, আপনার বক্তব্যটা কি? স্বামীর হক আদায় হয় না যদি একটা স্ত্রী বাইরে কাজ করে। আমরা যদি আমাদের রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পারি যে রাসূলুল্লাহর সহধর্মিণী আম্মা খাদিজা কিভাবে আল্লাহ রাসূলকে সর্ব অবস্থায় সাপোর্ট দিয়ে গেছেন। তার আগের যদি আমি কথা বলতে চাই যে নারী যখন বাইরে যে কাজ করবে তার কাজ করতে হবে কেন? একটা নারীকে যখন একটা পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ করে, স্বাভাবিকভাবে সে আল্লাহকে, রাসূলকে এবং উপস্থিত সবাইকে হাজির নাজির করে মেয়েটার সমস্ত দায় দায়িত্ব নেয়, তাই না? তার সুস্বাস্থ্য, তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব কিছু দায় দায়িত্ব তার নিতে হবে। কিন্তু আজকে একটা নারীকে বাইরে যে কাজ করতে হচ্ছে কেন সেটা তো আগে আমাদেরকে দেখতে হবে। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যে সেখানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যে সেখানে কর্মসংস্থানের জন্য শুধু পুরুষরা কাজ করলে হতো না। শিল্প বিপ্লব যেটাকে বলা হয়, শিল্প বিপ্লবের সময় তখন নারীদেরকেও কাজে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা দেওয়া হতো এবং তাদেরকে একটা পারিশ্রমিকও দেওয়া হতো। সেই সময় থেকে কিন্তু ইনকাম করার ব্যাপারটা বেশিরভাগ সময় আসে। এই যে মেয়েরা বাইরে যে কাজ করে নিজেকে দক্ষ, নিজেকে স্ট্যাবলিশ করার গোল তার মাঝে সেট করে দেওয়া হলো, তখন থেকে কিন্তু পরিবার বন্ধন যেটাকে আগে বলা হতো একটা যৌথ পরিবার, তখন থেকে কিন্তু আমরা দেখতে পারি যে নিউক্লিয়ার ফ্যামিলি, একক পরিবার যেটাকে বলে, তখন থেকে কিন্তু একক পরিবারের ধারাটা শুরু হয়। এটা হচ্ছে আপনার পাশ্চাত্য সভ্যতার একটা দর্শন, তাদের একটা সিস্টেম যে নারী পুরুষ ইকুয়াল, তারা কাজ করবে, তারা সবভাবেই এক। সৃষ্টিগতভাবে আল্লাহ নারী পুরুষকে দুইভাবে বানিয়েছেন। বুদ্ধির দিক দিয়ে কিন্তু একটা নারী কিন্তু অনেক বেশি হতে পারে একটা ছেলের থেকে, একটা পুরুষের থেকেও। সাহসের দিক থেকেও কিন্তু অনেক সময় নারীরা পুরুষদেরকেও কিন্তু টেক্কা দিয়ে চলে যায়। আমরা যদি রাসূলুল্লাহর এক ঘটনায় যাই, যুদ্ধের সময় রাসূলুল্লাহ যখন গেলেন সবাইকে নিয়ে, কিছু নারীদেরকে তিনি রেখে গিয়েছিলেন, তাদেরকে গার্ড দেওয়ার জন্য একজন পুরুষ সাহাবীকে রেখে গিয়েছিলেন। তারা বুঝতে পারলো যে শত্রুর মনে হয় অ্যাটাক করবে। তখন যাকে রেখে গেলেন আল্লাহ রাসূল, তখন রাসূলুল্লাহর ফুপু বললেন, দেখেন তো মনে হয় শত্রু আক্রমণ করবে, একটু যে দেখেন তো। তখন তিনি বললেন,